আর এবার আমরা আবারও নজর রাখবো জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ মিছিলের দিকে। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে কিন্তু আজ আবারও পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা এবং শ্যামবাজার থেকে আজ ধর্মতলা পর্যন্ত এই মিছিলে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ আবারও রাজপথে জুনিয়র চিকিৎসকরা। একদিকে তাদের কর্মবিরতিও চলছে, অন্যদিকে কিন্তু এখনো পর্যন্ত তারা এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল চলছে। আরজিকরের যে জুনিয়র চিকিৎসকদের দেখতে পাচ্ছেন সেই ছবি। শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল। আজ বারংবার আমরা দেখেছি যে আরজিকর কাণ্ড, তার প্রতিবাদ, তার বিচারের দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং আজও একই দাবি রয়েছে তাদের যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের শাস্তির দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে হাসপাতালের নিরাপত্তার ক্ষেত্রেও আরো বাড়তি নজরদারির দাবিও করেছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা কথা বলবো, রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে জুনিয়র চিকিৎসকদের এই মিছিল? দেখো, এই মুহূর্তে মহাত্মা গান্ধী রোড এবং সেন্ট্রাল এভিনিউ কানেক্টারে রয়েছে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের মিছিল। তোমায় জানিয়ে রাখি, মিছিলের একটাই দাবি যে অবিলম্বে তদন্ত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি যে বা যারা দোষী তাদেরকে দিতে হবে। এই নির্যাতিতার জন্য বিচার চেয়ে আজকে তাদের এই মিছিল, যেটি শ্যামবাজার পাটনাথা মোড় থেকে রাজবল্লভ পাড়া হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে ধীরে ধীরে এগিয়েছে এবং যখনই বিভিন্ন রাস্তার কানেক্টিং রাস্তা এসছে 3 মাথা বা 4 মাথা, সেখানেই তারা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আমরা একটু আগে দেখলাম গিরিশ পার্কের সামনে তারা সেখানে মুখাভিনয়ের মাধ্যমে তারা একটি নাটক মঞ্চস্থ করলেন। তারপর সে মিছিল শুরু হয়েছে, ধর্মতলা যাবে এই মিছিল। একটাই দাবি তাদের যে অবিলম্বে সিবিআই তদন্ত শেষ করতে হবে। দীর্ঘ 20 দিন অতিক্রান্ত হয়ে গেছে ছাত্র যেভাবে ধর্ষিত হয়ে খুন হতে হয়েছে তাকে, এবং তারপর সিবিআই তদন্ত, যখন সিবিআই তদন্তভার নিয়েছে কোর্টের নির্দেশে, সেটাও কিন্তু প্রায় 15 দিন অতিক্রান্ত, 14 থেকে 15 দিন অতিক্রান্ত, এবং সেইখানে দাঁড়িয়ে তারা কিন্তু ধৈর্য ধরে রাখতে পারছেন না। যারা রয়েছেন জুনিয়র ডাক্তার তারা তো রয়েছে। একজন সিনিয়র ডাক্তার মানস ঘুমটা, যিনি কিনা ডক্টর অ্যাসোসিয়েশন ফর হেলথ সার্ভিস, তার এক সময় তিনি সাধারণ সম্পাদক ছিলেন, এখন সদস্য। তিনি জানিয়েছেন যে অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে এবং অবিলম্বে নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার যেন হয়, ওই ছাত্রী যেন বিচার পান, তার দাবিতেই কিন্তু আজকে তারা সমবেত হয়েছেন এবং এই মিছিলে তারাও পায়ে পা মিলিয়েছেন। তারা যাচ্ছেন ফলত যতদিন না পর্যন্ত, যদি দেখা যায় গতকালই বা মাত্র আগামীকাল বা পরশুর মধ্যে বিচার হয়ে যাচ্ছে, তাহলে তারা অবস্থান তুলে নেবে। নাহলে যত দীর্ঘায়িত হবে বিচার প্রক্রিয়া, তত কিন্তু তাদের অবস্থানও দীর্ঘায়িত হবে। আমি তখন প্রশ্ন করেছিলাম যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আজ আবেদনও করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যাতে তারা অবস্থান তুলে নেন, এবং তারা কিন্তু জানিয়েছেন তারা অবস্থান তুলতে রাজি রয়েছেন। কিন্তু তার আগে বিচার বিভাগীয় তদন্ত যে সেন্ট্রাল এজেন্সি নিয়েছে সেটি শেষ করুক, তারপরে তারা কিন্তু অবস্থান তুলবেন এবং তারা কাজে ফিরতে আগ্রহী। কিন্তু আগে ওই নির্যাতিতা চিকিৎসক, তার জন্য তাকে বিচার পেতে হবে, তাকে বিচার দিতে হবে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তবেই তারা অবস্থান তুলবেন। এবং আজকের এই আন্দোলনে বা এই যে মিছিল, এখানে কিন্তু আমি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে যে ছাত্র সংসদ রয়েছে, আরজিকর মেডিকেল কলেজ মাফ করবে কলকাতা মেডিকেল কলেজ, তার যে সেখানের যে সাধারণ সম্পাদক বা প্রেসিডেন্ট, আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম। অনিকেত কর, সেও কিন্তু জানিয়েছে যে এরকম কঙ্কালসার চেহারা যে বেরিয়ে পড়বে আরজিকরের মধ্যে দিয়ে, আমরা সেটা বুঝতে পারিনি। গত 3-4 বছর ধরে যেভাবে অরাজকতা আরজিকরে চলেছে, সেটা একেবারেই কাম্য নয়। ওই নির্যাতিতা চিকিৎসকের অবিলম্বে তার জন্য তাকে বিচার দিতে হবে এবং বিচার জন্য যতদিন সম্ভব তারা ওইভাবে অবস্থানের সমর্থনে তারাও মিছিল করবেন, আন্দোলন করবেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মেডিকেল কলেজের ওই যে ছাত্র চিকিৎসক বা জুনিয়র ডাক্তার অনিকেত কর, তিনিও করেছেন। একদমই শুভঙ্কর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন যেমন একদিকে জুনিয়র চিকিৎসকরা, অন্যদিকে কিন্তু হাসপাতালে নিরাপত্তা আরো বাড়ানোর দাবিও করেছেন জুনিয়র চিকিৎসকরা। এবং আজ দেখতে পাচ্ছেন যেই ছবি আপনারা, শ্যামবাজার থেকে ধর্মতলার পর্যন্ত এই মিছিল জুনিয়র চিকিৎসকদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদেই মিছিল জুনিয়র চিকিৎসকদের।